আমি আমি কি প্রিটেন্ড করি? বাড়ির সবাই বলছে যে তুই নাকি এই বিষয়টা অ্যাকসেপ্ট করে নিয়েছিস যে স্বর্ণচাপা কর্মকার তোর স্ত্রী। কেন কথা বলছিস না কেন? উত্তর দে। এটা যদি 5 কান হয় তাহলে তাহলে আমাদের বাড়ির লোকেরা, আমাদের পরিবারের মানুষরা মুখ দেখাবে কি করে? বল বল, উত্তর দে। এই কথা ওনাকে বলে কি হবে? ওনার তাতে বইই গেছে। এত বছর ধরে তো উনি মুখোশ পড়েছিলেন, মুখোশধারী একটা লোক। পরিবারের লোকজন, স্ত্রী, সবাইকে ধোকা দিয়েছেন, সবাইকে। আর আজ মুখোশটা খুলে গেছে। এতদিন তো উনি আর ওনার স্ত্রী আমাদের দিকে আঙুল তুলেছেন। আমার বরের চরিত্র ভালো নয়, দাদা আপনি ভালো নয়, আপনারা দিদির মধ্যে সম্পর্কটা নাকি ঠিক ভালো নয়, কি যেন বলে, শীতল সম্পর্ক। আর আমার বরের তো অনেক প্রবলেম। আমাদের নাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। আচ্ছা তো আছে, আমরা তো আর লুকিয়ে বিয়ে করতে যাইনি। কি হলো কি? চুপ করে আছিস কেন? আরে উত্তর দিচ্ছিস না কেন? উত্তর দে। জয়া কেমন আছে? এই শাট আপ, শাট আপ, জাস্ট শাট আপ। একটা থাপ্পড় মারো রাস্কার ছেলে। এই তুই এই স্বর্ণচাপাকে কবে বিয়ে করেছিস? কেন করেছিস? কবে বিয়ে করেছিস? এসব কি? এসবের মানে কি? তুই লিগালি এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছিস, তোর লিগাল পজিশন এখন যা, তাতে কি করবি? কি করবি তুই? হ্যাঁ বল, উত্তর দে, উত্তর দে। আই ওয়ান্ট আনসার। আরে ওইসব কথা বলে কি হবে? ওইসব কথা বলে কি হবে? ওইসব কথা বলে কোনো লাভ। ডাকো ওই স্বর্ণচাপাকে ডাকো, তারপরে মেজদাকে আর স্বর্ণচাপাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। স্বর্ণচাপার কি হবে আমি জানি না, তবে আমার কাকাইয়ের গায়ে একজন কেউ হাত দিয়ে দেখুক তো। মানুষটা সবে সুস্থ হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, আর এখন ওনাকে বার করার চেষ্টা করছেন। আপনারা তো এই সুযোগটাই খুঁজছিলেন না, কিভাবে কোন ছুতো করে একে ঘর থেকে বার করা যায়। বৌমা, তুমি তোমার মাত্রার মধ্যে থাকো। তুমি তোমার মাত্রা অতিক্রম করে যাচ্ছ। এখানে গুরুজনরা কথা বলছে, এখানে আমরা ডিসাইড করব কি করতে হবে। এই নাও, ওয়্যার ইজ স্বর্ণচাপা? স্বর্ণচাপা কোথায়? স্বর্ণচাপা! আমি ডেকে আনছি, ডাকছি আমি। আমার কাছে আমার স্বামী চরিত্রহীন নয়, লম্পট নয়, কোনো অবৈধ সম্পর্কে জড়িত নন। সেটা প্রমাণ করার দুটো রাস্তা আছে। স্বর্ণচাপা কর্মকার, এক, উনি সুস্থ হয়ে দাঁড়িয়ে নিজের মুখে বলবেন আপনি একজন ফ্রড, আপনি জালিয়াত, আপনি জোচ্চোর। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তোমাকে বিয়ের পিড়িতে তুলে 7 পাক ঘোরানোর পর, শুভদৃষ্টি হওয়ার পর ওখানে দাঁড়িয়ে আমার স্বামীর হাত থেকে তুমি সিঁদুর নেবে। তাহলে মেনে নেব যে আমার স্বামী সত্যি সত্যি একজন
তুমি খুব লাকি সর্বজয়া, এরকম একজন স্বামী পেয়েছো তুমি। পুরুষ মানুষ এমন হয়, ঈশ্বর তুল্য মানুষ সঞ্জয় বাবু, ঈশ্বর তুল্য। জানো, আমি মিথ্যে কথা বলে এই বাড়িতে ঢুকেছিলাম, কিন্তু উনি আমার কাছে জানতেও চাইলেন না আমি কেন মিথ্যে বলেছি। সবার সামনে উনি বলে দিলেন যে আমি ওনার স্ত্রী। এত বড় একটা কলঙ্ক নিজের মাথায়। কেন জানো? আমাকে বাঁচাবার জন্য। আমি ধরা পড়ে গেলে থানা পুলিশ হবে, কোর্ট কাছারি হবে, আমার বদনাম হবে। আমার কি ধাতু দিয়ে গড়া বলো তো তোমার বর? কি ধাতু দিয়ে গড়া? তুমি সত্যি খুব ভাগ্যবতী, খুব ভাগ্যবতী। একটা মানুষ আর একটা মানুষকে এইভাবে ভালো কি করে বাঁচতে পারে? কি করে পারে? আমি কেন এসেছি, কি করতে এসেছি আমি বলার সুযোগ পাইনি সর্বজয়া, কিন্তু আমার জন্য এই বাড়িতে যা ঘটনা ঘটেছে আমি সব সূত্রে দিয়ে যাব সর্বজয়া। তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের উপর, এই পরিবারের উপর যে অভিশাপের ছায়া পড়েছে তার সাপ মোচন আমি করে যাব সর্বজয়া। আমি করব, আমি তোমাকে কথা দিলাম। আপনি এখানে? দেখতে এসেছিলাম। কি দেখতে এসছেন? বেঁচে আছে না মরে গেছে? তুমি আমাকে ভুল বুঝছো। আপনার মতো মহিলারা না ঠিক ভুলের ঊর্ধ্বে চলে গেছে। ঠিক করে কথা বলো। এখন থেকে শাসন করছেন? এইমাত্র খবর পেলাম যে আমার কাকাই আপনাকে অ্যাকসেপ্ট করেছে তার স্ত্রী হিসেবে। চেষ্টা করেছিলাম জানেন, খুব চেষ্টা করেছিলাম আমার কাকাইকে ঘেন্না করার, কিন্তু কাকাইকে এতটা ভালোবাসি না, তার জন্য ঘেন্না করতে পারলাম না। খুব অভিমান হয়েছে। আর কষ্ট হচ্ছে এই সর্বজয়া চৌধুরীর জন্য, আমার কিম্মার জন্য। কতটা কনফিডেন্স ছিল জানেন, কতটা আত্মবিশ্বাস ছিল তার স্বামীর প্রতি, যে তার স্বামী তার স্ত্রীকে ছাড়া অন্য কারোর দিকে তাকাবে না, অন্য কাউকে ভালোবাসবে না। পুজো করতো জানেন, আমার আমার কাকাইকে জাস্ট পুজো করতো। কিন্তু কিন্তু ওই লোকটা কি করলো? ওই লোকটা কি করলো? আমি ওই লোকটার সম্বন্ধে একটা কথা শুনতে চাই না। কেন? আপনার স্বামী বলে? তুমি বুঝবে না। একটা পরিবারকে দুমড়ে মুচড়ে চুরমার করে দিলেন, আর আপনি বলছেন আমি বুঝবো না? আমি একটা মেয়ে, আমি আপনার সাইকোলজি খুব ভালো করে বুঝি। হিউম্যান সাইকোলজি বোঝা অত সহজ নয়, ইটস ভেরি ডিফিকাল্ট। সঞ্জয় চৌধুরীকেও আমি বুঝতে ভুল করেছি, তুমি আর সে ভুল করো না। শুনুন, আপনি এখানে কেন এসেছেন আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, আপনি টাকার জন্য এসেছেন তো?
যখনই 675 কোটি টাকার কথাটা রটেছে, পাঁচকান হয়েছে, তখনই আপনি সঞ্জয় চৌধুরীর স্ত্রীর অধিকার এখানে চলে এসেছেন, তাই তো? আপনি টাকার জন্য এখানে এসেছেন তো? কেউ কেউ শুনছেন? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। স্বর্ণচাপা বাড়িতে নেই। ও ও ও ও কোথায় গেছে ও? কোথায় গেছে ও? ও হয়তো অফিসে গেছে, কারণ অলরেডি ও তোর অধিকার প্রয়োগ করা শুরু করে দিয়েছে না। এরপর তো আস্তে আস্তে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু তো দখল করবে, তাই না? হ্যাঁ দাদা, দাদা আমি তো ভাবতেই পারছি না, আমি তো ভাবতেই পারছি না যে ওই মেয়েটা তোর স্ত্রী, মানে এরপর তো তোর আর আমার মধ্যে একটাই ফারাক, কি? শির দাঁড়ার। কেন? উনি একজন অসুস্থ মানুষ, ওনার গায়ে হাত তুলছো? ও কেন আমাকে আমার গায়ে হাত তুলতে? না ভালো ওকে আমার গায়ে কেন কেন হাত তুলবে ও? সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। আমি হয়তো শারীরিকভাবে দুর্বল, কিন্তু মানসিকভাবে নই। আই ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন। সঞ্জয় চৌধুরী এখনো জীবিত আছে, সে মরেনি। কিন্তু আপনার স্ত্রীকে তো আপনি মেরে ফেললেন। পূজা চৌধুরী এত পুণ্য করেনি যে ও আমার আগে মরবে। মানে? সেটা তুমি বুঝবে না। আমাকে একটা সাহায্য করতে পারো? কি? একটু গাড়িটা ডাকো। প্রথমে হসপিটাল যাব, সেখান থেকে অফিস। আপনি অফিসে যাচ্ছেন তো? আপনার খাবার মানে ব্রেকফাস্টটা টেবিলে রাখা রয়েছে, খেয়ে যাবেন। আপনি যে খাবারগুলো খেতে ভালোবাসেন, পছন্দ করেন, যেগুলো সর্বজয়া চৌধুরী বানাতেন, আমি সেগুলোই বানিয়ে রেখেছি, খেয়ে নেবেন প্লিজ। আপনি যে আমার স্ত্রী নন সেটা আপনি আমি দুজনেই খুব ভালো করে জানি। অত সেবার দরকার। আমি সেবা করছি না, আমি সেবা করছি না, কিন্তু আমার মনের মধ্যে একটা কাটা খচখচ করে বিঁধছে। আমি কেন এই বাড়িতে এসেছি, কি জন্য এসেছি আপনি জানতে চাইছেন না ঠিকই, কিন্তু আমি তো বলতে চাইছি। আমি বলতে চাইছি যে আমি শুনতে চাই না। কেন আপনি শুনতে চান না? কেন শুনতে চান না আপনি? আপনি ইচ্ছে করলে আমাকে পুলিশে দিতে পারতেন, কোর্ট কাছারি করতে পারতেন, আমাকে নিয়ে নিউজ পেপারে হেডলাইন্স হতো, আমার ছবি ছাপিয়ে আমাকে আপনি অপমান করতে পারতেন, আমার নামে কুচ্চা রটাতে পারতেন, কিন্তু আপনি করেননি। আপনি করেননি। আপনি মহান হতে চাইছেন, মহান হতে চাইছেন, কিন্তু আমাকে একটু সুযোগ দিন। আপনি কি বলতে চাইছেন? প্রায়শ্চিত্ত করতে চাইছি সঞ্জয়, প্রায়শ্চিত্ত। না। কেন? তার কারণ এটা আপনার পানিশমেন্ট।
যদি প্রায়শ্চিত্ত করতে চান তাহলে যে আমার প্রকৃত স্ত্রী, যাকে আমি পাগলের মতো ভালোবাসি, তাকে আমার সামনে নিয়ে আসুন। আপনার সব প্রায়শ্চিত্ত হয়ে যাবে, কোনো পাপ থাকবে না। আপনি কিন্তু না খেয়ে বেরোবেন না প্লিজ। আমি খাবো না। আপনি না খেয়ে যাবেন না। আমি বললাম তো আমি খাবো না। কেন আপনি খাবেন না? আপনি কেন বলছেন এ কথা? আপনি কেন বলছেন? আরে কি হলো এই চিৎকার কিসের? এত ঝামেলা কিসের? সব কিছু না, এটা হচ্ছে দাম্পত্য কলহ, তুমি এর মধ্যে ইন্টারফেয়ার করো। নির্লজ্জতার একটা লিমিট আছে, তুই সেই লিমিটটা ক্রস করে গেছিস সঞ্জু। এটা নিয়ে আমি তোমাকে কোনো ব্যাখ্যা দেবো না, কোনো কৈফিয়তও দেবো না। আপনি প্লিজ না খেয়ে যাবেন, আমার কথা। তুমি কোথায় যাচ্ছ? তোমার হাজবেন্ড হয়তো। তুমি আপনি 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 কেন করছো স্বর্ণচাপা কর্মকার? এটা তুমি বুঝবে না। শুনুন শুনুন, আপনি প্লিজ না খেয়ে বেরোবেন না। আমি হাত জোর করছি, আপনি প্লিজ না খেয়ে বেরোবেন না প্লিজ। আপনি যদি না খেয়ে যান তাহলে কিন্তু আমি থানায় গিয়ে নিজেকে সারেন্ডার করব। সেটা আপনার ইচ্ছে, তো আপনি যে উদ্দেশ্যে বাড়িতে এসেছেন সেটা কিন্তু সফল হবে না। আপনি আমার কথাটা শুনুন। কিচ্ছু শোনার দরকার নেই, কিচ্ছু শোনার দরকার নেই। আমি শুধু সর্বজয়াকে চাই। আমি গেছিলাম দেখতে ওকে, আমি সর্বজয়াকে নার্সিংহোমে দেখতে গিয়েছিলাম। শুয়ে আছে জানেন, চোখে মুখে কি তীব্র অহংকার। ওর যদি কিছু হয়েও যায় না, ওই অহংকারটা নিয়েও যাবে। ও খুব কনফিডেন্ট জানেন, আমি ওকে যতই ঠকাই না কেন, ও জানে যে ও আপনারই ভালোবাসা, আপনারই ভালোবাসা। আর এই স্বর্ণচাপা কর্মকার একজন থার্ড পার্সন, ঠক, নকল। তবে কনফিডেন্সটা দেখে আমার খুব ভালো লেগেছিল, খুব ভালো লেগেছে। একজন গৃহবধূ এতটা কনফিডেন্ট যে তার স্বামী শুধু তাকেই ভালোবাসে, ভালো লেগেছে আমার। আপনি যদি না খেয়ে যান তাহলে কিন্তু সর্বজয়া দুঃখ পাবে, কষ্ট পাবে। আপনি যদি ওকে ভালোবাসেন তাহলে প্লিজ খেয়ে যাবেন, কারণ ও থাকলে কিন্তু ওইটাই করতো না। ও যদি থাকতো তাহলে এই তাড়াহুড়োর সময়ে আমি যখন ড্রেস চেঞ্জ করছি, ও খাবারটা আমার ঘরে নিয়ে এসে আমাকে খাইয়ে দিত। হ্যালো কাকাই, আমি ইউয়ান বলছি। ওই মহিলা এখানে এসেছিল কাকাই। কাকাই, একটা কথা আমি তোমাকে বলছি, আমি জানি না উনি সত্যি সত্যি তোমার ওয়াইফ কিনা, উনি তোমার লিগ্যাল ওয়াইফ কিনা। আর যদি হয়ে থাকে তাহলে একটা সারার কথা ভেবে দেখেছো? সারার কি হবে? তুমি ফোনটা কেন করেছো? আমি চাই না ও আমার কিম্মার কাছে আসুক এখানে, আমি চাই না। ও যাবে, ও সর্বজয়ার কাছে যাবে, কারণ ওর দায়িত্ব সর্বজয়াকে ফিরিয়ে নিয়ে আসার। আমার দায়িত্ব? হ্যাঁ হ্যাঁ, আমার দায়িত্ব। কিন্তু আপনি বুঝতে পারছেন না, আপনি জানেন না আপনি একটা বিরাট সমস্যার মধ্যে রয়েছেন। আপনি একটা বিরাট কর্পোরেট কনস্পিরেসির মধ্যে। আমার ব্যবসা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। খাবারটা খেয়ে যান। আপনার হাত থেকে আমি খেতে পারবো না, কারণ এই হাতে আপনি যে শাখাপলা পড়ে আছেন সব মিথ্যে শাখাপলা।
and I still believe in marriage. 7 জন্ম, পরজন্ম। আর তার কারণ সর্বজয়ার ভালোবাসা।